কৈলাস থেকে মহাদেব এসেছে ভগবানের দর্শন করার। এবার মহাদেব এসে যখন দুয়ারের সামনে ডমরু বাজায়, কি বলে গো মা? অলক নিরাগ। ওখানে সখীকে বললেন যে আমি একটু নন্দ রানীর সঙ্গে দেখা করব, তো তুমি একবার নন্দ রানীকে দেখে দাও। সখী ত্যাগ করে মাইয়ার কাছে, মাইয়া মাইয়া কা ভাইও কি হলো? সখী বলছে এক ডমরুওয়ালা বাবা এসেছে, সে নাকি বলছে তোর সঙ্গে দেখা করব। মা যশোদা বলছে দেখার কি করবো বল, শুনেছি ছেলে হয়েছে তাই মনে হয় বাধাই দিতে। যা বাবাজিকে খুব করে দান দক্ষিণা কাপড় চোপড় দিয়ে চলে। সখী বলছে হ্যাঁ মা, বাবার অঙ্গেও কোনো কাপড় চোপড় নেই, একটা বাঘের ছাল পরে আছে। মা যশোদা বলছে যা সখী, বাবাজিকে খুব ভালো করে একদম এক থালার মধ্যে দক্ষিণা কাপড় চোপড় দিয়েছে। সখীটা থালার মধ্যে দান দক্ষিণা কাপড় চোপড় নিয়ে গিয়েছে। এলে বাবা, মা এগুলো তোকে দিয়ে পাঠিয়ে। ভোলেনাথ বলে এই সখী, আমাকে দেখি কি তোর ভিখারি বলে মনে হচ্ছে? এসব চাই না, নিয়ে যা। গিয়ে বল আমি একমাত্র নন্দরানীর সঙ্গেই দেখা। আর সখী ত্যাগ করে মাইয়ার কাছে, মাইয়া মাইয়া কা ভাইও কি হলো? ডমরুওয়ালা বাবা বলছে তোর সঙ্গেই দেখা। মা যশোদা বলছে তাহলে কোথাও কিছু কম পড়েছে হয়তো। যা এবার বাবাজিকে খুব সুন্দর করে সোনা হীরা মুক্তা মোহর এসব বেশি করে দেয়া, দেখ তাহলে খুশি হয়ে যাবে। সখীটা থালার মধ্যে সোনা হীরা মুক্তা মোহর যা মিলেছে বাবার কাছে নিয়ে গিয়েছে। এলে বাবা, মা এগুলো থেকে বিশেষ কিছু দান দিয়েছে। ভোলেনাথ মনে মনে ভাবলেন তো সত্যিকারই আমাকে ভিখারি ভাবে নিয়েছে। দাসী যা এনেছিল তার 4 গুণ ভোলেনাথ মাথার খুলি থেকে বের করে দাসীকে দিয়ে দিলেন। দেখবেন না ভোলেনাথের কাছে একটা ঝোলা থাকে, ওই ঝোলাতে একটা মরা মাথার খুলি থাকে, ওই খুলিটাকে বের করে ওই দাসীকে দিয়ে দিলেন। দাসীতে এমন ভয় পেয়েছে, এক দৌড়ে মাইয়ার কাছে, মাইয়া মাইয়া কা ভাইও কি হলো? না আমি বাবাজির কাছে আর যাব। কেন রে কি হলো? ও তো অনেক বড় তান্ত্রিক, তোর ইচ্ছা হয় তুই যা, আমি ওই বাবাজির কাছে আর যাব। মা যশোদা মনে মনে ভাবছে আমি গিয়ে একবার দেখে আসি। আর মা যখন গিয়েছে মাও তো এমন রূপ এমন স্বরূপ, গলার মধ্যে সাপ রয়েছে, মুন্ডমালা রয়েছে, মাথার মধ্যে বড় জটা, হাতের মধ্যে বড় ত্রিশূল। কারণ মহাদেব এরকম ভাবে সেজে থাকে, কারণ মহাদেবের আসল স্বরূপ হলো কর্পূরগণম করুণাবতারম সংসারসারম। মহাদেব কর্পূরের মতো ফর্সা, খুব সুন্দর দেখতে পাবে। কারণ যারা বৈষ্ণব হয় না তারা ভালো সেজে থাকতে চায়, তাই মহাদেব এরকম ভাবে ছাই বস্ত্র মেখে থাকে, কিন্তু মহাদেবের আসল স্বরূপ হলো কর্পূরগণম করুণাবতারম সংসারসারম। মহাদেব কর্পূরের মতো ফর্সা, খুব সুন্দর দেখতে। এবার দেখে তো মা চমকে গিয়েছে। মা বলছে হ্যাঁ বলো বাবা। ভোলেনাথ বললেন মাইয়া আমি অনেক দূর থেকে এসেছি, আমি কৈলাস থেকে এসেছি তোর লাল্লার দর্শন করার জন্য। একবার তোর লাল্লার দর্শন করবো। আগে তো একবার ছেলেকে পুতনার কোলে দিয়েছিল, সেই থেকে মার ছেলেকে বের করে। মা বলছে দেখ বাবা তোর
যা চাই তুই আমাকে বল, কিন্তু লাল্লার দর্শন হবে না মানে হবে না। ভোলেনাথ বললেন মাইয়া আমি অনেক দূর থেকে এসেছি, আমি কৈলাস থেকে এসেছি লাল্লার দর্শন করার, একবার তো লাল্লার দর্শন করি। কিন্তু মা বললেন না না লাল্লার দর্শন হবে না। এবার মা তো ওখান থেকে হাঁটতে লেগেছে। ভোলেনাথ তখন বললেন ঠিক আছে তোর ছেলে আজ না কাল তো বড় হবে, তখন খেলতে খেলতে বাইরে বেরোবে, আমি তখনই একবার দর্শন করে যাব, ততদিন পর্যন্ত তোদের এই বৃক্ষের সামনে তোদের এই ঘরের সামনে বসে থাকবে। আর ভোলেনাথ তো সেখানেই ত্রিশূল করে বসে আছে। মা মনে মনে ভাবছে ও আর কতক্ষণ থাকবে, 1-2 ঘন্টার পর ঠিক চলে যাবে। কিন্তু মা কি আর জানে, এই যোগী সাধারণ যোগী নয়, এই যোগী আদি যোগী মহাযোগী। একবার যেখানে ত্রিশূল গেলে বসে যায় সে 5-10 হাজার বছর তো দেখতে দেখতে পেরিয়ে যায় না। মা পার্বতীর সঙ্গে কথা বলতে বলতে ভোলেনাথ এমন সমাধিতে বসেছে যে 87,000 বছর পেরিয়ে গেছে। মা তো চলে গেল, ভোলেনাথ ওখানে বসে বসে ভগবানকে ডাকছে হে প্রভু হে গোবিন্দ আমি কি তোমার দর্শন পাবো না প্রভু, কিছু তো কৃপা করো প্রভু, কিছু তো কৃপা করো। তোমার ভগবান যে বাচ্চা কল্পতরু ভক্তের কাছে ছুটে আসে। এদিকে ভগবান কি করেছেন, ভগবান আমার কান্না শুরু করে দিয়েছে। মা যশোদা লাল্লাকে দোলনায় দোলাচ্ছেন, দুগ্ধ পান করাচ্ছেন, ঘোরাচ্ছেন, কিন্তু কোনো মতেই লাল্লার কান্না বন্ধ হয় না। সখী বলছে মাই একটা কথা বলবো। না কি কথা? আমাদের ওই দুয়ারের সামনে ওই যে তান্ত্রিক ওই যোগী বসে আছে, ওই মনে হয় লাল্লার উপর কিছু জাদু টোনা করে দিয়েছে। শুনে তো মা একদম খেপে গেছে। বাচ্চা যদি কিছু হয় মা কি আর সহ্য করতে পারে? সঙ্গে সঙ্গে মা একদম তেড়ে গেছে, এই বাবা তোকে যে বললাম আমার আল্লাহর দর্শন হবে না, আর তুই এখানে বসে বসে জাদু টোনা করছিস, আমার আল্লাহর উপর তুই জাদু টোনা করছিস। ভোলেনাথ হাত জোর করে বললেন মাইয়া আমি জাদু টোনা করছি? আমার থেকে তোর ছেলে যে সংসারে সব থেকে বড় জাদুঘর, তার জাদুতেই আমরা সবাই মোহিত হয়ে আছি, তার উপর আমাদের জাদু চলবে? মা যশোদা বলছে তাহলে আমার ছেলে কান্না কেন বন্ধ হচ্ছে না? ভোলেনাথ বলেন দেখ ভাইয়া তোর লাল্লাকে নিয়ে আয়, আমি খুব ভালো ঝাড়বুক জানি, একদম কৈলাস থেকে শিখে এসেছি, একদম ভালো করে ঝাড়বুক করে দেবো, দেখবি তোর লাল্লার কান্না বন্ধ হয়ে যাবে। এবার মা তখন লাল্লাকে ঢাকা ঢুকো দিয়ে নিয়ে এসেছে, নে বাবা ঝাড়বুক করে দে। ভোলেনাথ বললেন দেখ মাইয়া এরকম করে ঝাড়বুক হয় না, ঝাড়বুকের নিয়ম ঝাড়বুক করে মুখের মধ্যে ফু মারতে হয়, যতক্ষণ না মুখের মধ্যে ফু মারবো না ততক্ষণ পর্যন্ত মন্ত্রের কোনো কাজ করবে না। কি করতে হবে, আগে মুখ থেকে কাপড়টা সরাতে হবে। জোর করার পর মা যশোদা যেই না আল্লাহর মুখ থেকে কাপড়টা সরিয়েছে, সেই শ্রী কৃষ্ণ মাথা চন্দ্রমা দেখি একদম ভোলেনাথ মনে মনে গোবিন্দকে প্রণাম করেছে। প্রণাম করে 2-4 বাপ দিতেই ভগবান একদম খিলখিল করে হাসতে লেগেছে। দেখেই তো মা যশোদা আনন্দে ভরে গেলেন, বারে বাবা তোর ঝাড়বুকে তো দেখছি অনেক দাম আছে, তোর যা চাই তুই আমাকে বল। তখন ভোলেনাথ বললেন যা চাইবো তাই দিবি তো মা? মা যশোদা বললেন একদম গ্যারান্টি তুই যা চাইবি তোকে আমি তাই দেব। ভোলেনাথ বললেন তাহলে একবার তোর আল্লাহর চরণ দুটো আমার মাথায়। মা যশোদা বলছে না না এর
এটা সম্ভব। লাল্লাকে স্পর্শ করা যাবে না বলে যাবে না। মা তো হাঁটতে লেগেছে, লাল্লা আবার কান্না শুরু করে দিয়েছে। মা যশোদা লাল্লাকে নিয়ে বলছে, দেখ না বাবা, লাল্লা আবার কান্না শুরু করে দিয়েছে। ভোলেনাথ বললেন, দেখ মাইয়া, আমি যা বলছি তাই শোন। তোর ছেলের চরণ দুটো আমার মাথায় ঠেকিয়ে দে। কেন? তোর ছেলের চরণের লক্ষণগুলো বুঝে আবার একটা মন্ত্র বলে দেবো, দেখবি তো লাল্লার কান্না একদমই বন্ধ হয়ে যাবে। জোর করার পর মা যশোদা লাল্লার চরণ দুটো ভোলেনাথের মাথায় ঠেকাতেই ভগবান একদম খিলখিল করে হাসতে লেগেছে। দেখি তো মা যশোদা আনন্দে ভরে গেলেন। বারে বাবা, তোর ঝাড়বুকে তো দেখছি অনেক দম আছে। একটা কাজ কর, তুই এখানেই থেকে যা, তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। ভোলেনাথ বলেন, ঠিক আছে, তাহলে আমাদের একটা মন্দির করে দে। এবার সেখানে খুব সুন্দর করে মন্দির বানিয়ে দিলেন এবং ভোলেনাথ ওখানেই বিরাজমান রয়ে গেলেন। নাম হলো চিন্তাহরণ। গো